নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলো আমি কীভাবে পনির রান্না করি তোমাদেরকে আজকে দেখাই, সেটা শেয়ার করি তোমাদের সাথে। তো প্রথমে আমি আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর অল্প একটু আদা নিয়ে নিয়েছি। তো আদাটা আমি আজকে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা সিলেতেও বাটতে পারো। তো পনিরটা তারপরে দেখো ধুয়ে নিচ্ছি আমি, কারণ ফ্রিজে রাখা ছিল তো, তার জন্য একটু ধুয়ে নিলাম। তোমরা ধুতে পারো না ধুতে পারো, তোমাদের ব্যাপার। তো আমি ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়ার পর আমি ভালো করে রেখে দিলাম, দেখতে পাচ্ছ। তো তারপর পিস করে নিয়েছি। তো অল্প সামান্য নুন মিশিয়ে নেবে, তাহলে কি ভাজার পরও নরম থাকবে আর রান্না করার পরও পনিরটা খুব সুন্দর নরম থাকে। তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখো, তোমরা দেখতে থাকো। তো তারপরে দেখো আমি আদাটা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পনির মশলা নিয়ে নিয়েছি। তোমরা বাড়িতে পনির মশলা কেউ না থাকলে না দিতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু আদা, লঙ্কা গুঁড়ো আর তোমার হলুদটা দিলেই হয়ে যাবে। আচ্ছা, আর তোমার ফোড়নের জন্য এখানেতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা এসব নিয়ে নিচ্ছি। আর পনিরটা ভাজা হয়ে গেছে। আর অল্প সামান্য জিরে দিয়ে দিয়েছি, কারণ জিরে দিলে খুব টেস্ট হয়। তো এখন দেখতে পাচ্ছ, তো শুকনো লঙ্কা, তেজপাতা, তোমার এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতাগুলো সব দিয়ে দিয়েছি। তো মশলাটাও দিয়ে দিচ্ছি। তো ভালো করে নাড়িয়ে নেবে, তারপরে আলুটা দিয়ে দেবে। তো আলুটা দেওয়ার পর আমি একটু ভালো করে কষে জল জল ঢেলে পনিরটা দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই। আর তোমরা এখানে চাইলে একটু চিনিও অ্যাড করতে পারো, ঠিক আছে। আমি এখানে চিনিটা দিইনি। আর সর্বশেষে একটু ঘি দিয়ে দেবে। তো আমি আজকে ঘিটাও অ্যাড করে নিকো, তোমরা চাইলে দিতে পারো। তো টাটা, ভালো থাকবে।